নমস্কার। শ্রী রামকৃষ্ণের জগতে আপনাদের সবাইকে স্বাগত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আধ্যাত্মিক জগতের গূঢ় তত্ত্বগুলি খুব সুন্দর সহজ সরল গল্পের মাধ্যমে ভক্তদের কাছে ব্যাখ্যা করতেন। এইরূপ একটি গল্প আমি আপনাদেরকে আজকে পাঠ করে শোনাচ্ছি। একটি ফকির বনে কুটিরে থাকত। তখন আকবর শাহ দিল্লির বাদশাহ। ফকিরটির কাছে অনেকে আসত। অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছে হয়। একদিন ভাবল যে টাকা কড়ি না হলে কেমন করে অতিথি সৎকার হয়। তবে যাই একবার আকবর শাহর কাছে। সাধু ফকিরের অবারিত দ্বার। আকবর শাহ তখন নামাজ পড়ছিলেন। ফকির নামাজের ঘরে গিয়ে বসল। দেখল আকবর শাহ নামাজের শেষে বলছে, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও, আরও অনেক কিছু। এই সময়ে ফকিরটি উঠে নামাজের ঘর থেকে চলে যাবার উদ্যোগ করতে লাগল। আকবর শাহ ইশারা করে বসতে বললেন। নামাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞেস করলেন, আপনি এসে বসলেন, আবার চলে যাচ্ছেন? ফকির বলল, সে আর মহারাজের শুনে কাজ নাই, আমি চললুম। বাদশাহ অনেক জিদ করাতে ফকির বলল, আমার ওখানে অনেকেই আসে, তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম। আকবর বললেন, তবে চলে যাচ্ছিলেন কেন? ফকির বলল, যখন দেখলুম তুমিও ধন দৌলতের ভিখারি, তখন মনে করলুম যে ভিখারির চেয়ে আর কি হবে, চাইতে হয় তো আল্লাহর কাছেই চাইব। জয়তু শ্রী রামকৃষ্ণ। যদি এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।